নাগিন রে, আমার লঙ্গি নাই রে। এগুলো হইতাছে আমাদের নারায়ণগঞ্জের গর্ব, নারায়ণগঞ্জের প্রতিভা। তাই হইতাছে জানো কাদের দুর্বলতা সবাই? মেয়েদের দুর্বলতা। হ্যালো গাইস, ইটস মি আইমান শেখ। আজকে আমার সাথে আছে সোয়াইব, যে নাকি আমার কাজিন। সো তাকে নিয়ে আজকে আমরা ক্রিঞ্জ ভিডিও রিঅ্যাকশন করব। সো বেশি দেরি না করে রিঅ্যাক্ট করা যাক, লেটস গো। ও লঙ্গি রে, নাগিন রে, আমার লঙ্গি নাই রে, আমার নাগিন রে। লাইক বাড়া, লাইক বাড়া। এগুলো হইতাছে আমাদের নারায়ণগঞ্জের গর্ব, নারায়ণগঞ্জের প্রতিভা। হ্যাঁ, তোমরা এদেরকে হয়তো চিনতে পারো বা অনেকেই চিনতে না পারো। একজন হইতাছে লঙ্গি মিজান, যে নাকি লঙ্গি না পইরাও তার নাম হয়ে গেছে লঙ্গি মিজান। আরেকজন হইতাছে নাগিন সামাদ, যে নাকি নাগিন না হওয়া সত্ত্বেও তার নাম নাগিন সামাদ। আচ্ছা, নাগিন লাইক বাড়া, নারায়ণগঞ্জের বাসী, আমি তোমাদেরকে পান কুইলা ভালোবাসি। আমার লঙ্গি কই রে, আমার নাগিন শেষ হয়ে গেছে গা, আমি এখন ফের পিঞ্জা রইছি রে। বা একটা সময় ছিল যখন নাকি ছেলেপেলেরা ঠিকঠাক মতো পড়ালেখা করে জীবনে উন্নতির স্বর্ণচূড়া পৌঁছানোর চেষ্টা করতো আমাদের সোয়াইবের মতো। কিন্তু এখনকার পোলাপাইন এরকম টিকটকার হয়ে ক্রিঞ্জ টিকটক উপহার দিয়ে ফেমাস হতে চেষ্টা করে। ভাই এদের মনে হয় গরম অনেক বেশি, জানো ভাই, জামা কাপড় একটু পর খুলে মিলে যাচ্ছে, কি করতেছে না করতেছে। অতি দ্রুত এদেরকে এসি রুমে নিয়ে ঢুকানো দরকার। ओजी हाय तुझे कंबर एक नंबर तुला 100 पैकी एक नंबर तुझे कंबर हाय चाल शेकी शेकी हाय। আমাদের এই ভাইয়াটি আমাদেরকে শেখানোর চেষ্টা করতেছে কিভাবে জামা কাপড় পরতে হয়। তুমি কি জামা কাপড় পরতে পারো? না ভাই, আমি কেমন আজকে এই ভিডিও দেখে সোয়াইপ শিখবে কিভাবে জামা কাপড় পরতে হয়। আজ এরকম ড্রেস আপ বা ড্রেস আমাদের দুইজনের নাই বলে আমরা এরকম স্মার্ট বা হ্যান্ডসাম হতে পারলাম না। আর এরাই হইতাছে জানো কাদের দুর্বলতা সোয়াইপ? মেয়েদের দুর্বলতা। জীবনে যত দুঃখই পাইছি হয় বাংলাদেশ ক্রিকেট টিম দিতে, নাহলে গার্লফ্রেন্ড দিতে। বাংলাদেশ মনে করি যে সালা শেষ ম্যাচ দিতে যাবে, গার্লফ্রেন্ডও যেমন মনে হয় শেষ ম্যাচ বউ হয়ে থেকে যাবে। এই বাংলাদেশ যেমন গার্লফ্রেন্ড জীবনে কখনো বউ হয় না, তেমন বাংলাদেশ টিমও কখনো দিতে না ভাই। এরা বলতেছে যে বাংলাদেশ ক্রিকেট টিমেদের দুঃখ কষ্ট দিছে, আবার গার্লফ্রেন্ডও দেয়। এখন তোমার একাডায় দুঃখ কষ্ট দিছে গার্লফ্রেন্ড না বাংলাদেশ ক্রিকেট টিম? ভাই আমার গার্লফ্রেন্ডও কষ্ট দেয় না, খেলাও কষ্ট দেয় না। কয়দিন পর পর যে স্কুলে কি আর পরীক্ষা লাগাই দেয়, এই পরীক্ষায় আমার কষ্ট দেয়। আমি পারি না আর পারি না। আইটির মতো এরকম জামা কাপড় পরতে পারি না বলে বুঝছো সবাই মেয়েদের দুর্বলতা হতে পারলাম না। তুমি কি এরকম ড্রেস পরে মেয়েদের দুর্বলতা হতে চাও? কথা হইতেছে আমাদের নারায়ণগঞ্জে এরকম ড্রেস কই বিক্রি করে গাইস আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন একটু কমেন্টে জানান, কারণ এই ড্রেস আপ গুলো আমরাও কিনতে চাই। কি বলো? জি অবশ্যই। এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি, তুই তো এমন ছিলি না রে, এমন কেন হলি। দেখে তো মনে হইতাছে ভাই এর উপর জিন বর করছে, তাড়াতাড়ি আজম ডাক দাও। না না না, আমার মনে হইতাছে এদের অনেকদিন ধরে বাথরুম ক্লিয়ার হয় না, এই জন্য এরকম কোতাকুতি করতেছে। আমি ভাইয়া বলবো নাকি আপ বলবো বুঝতেছি না। সবাই তুমি বলো কি বলে একে ডাকা যায়? ওই যে 3 নাম্বার একটা আছে না, ও বেড়া আক্তার বেডি। বেড ডাক্তার বেডি। ও এটা তো সামনে 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 ভাইয়া আমরা ভাইয়া দুটো কি করতে পারে। সোয়াইব এরকম তোমার বন্ধু বন্ধু আছে নাকি স্কুলের ভিতরে? আছে তো। আচ্ছা থাকলে তাদের আজকে কি ভিডিওটা মেনশন করে দিও। কাজটা হইতাছে মাইয়াদের নাচ, তুই পোলা কেন এই নাচ দিতাছস? না ভাই পোলা না। ও সরি ভুলাইছি, বেড়া আক্তার বেডি মানে দেখে আর সহ্য। আপুটি জীবনে প্রথমবার মনে হয় কারোর বাইকে উঠছে, এই জন্য তার এরকম রিয়াকশন। আর কি বলবো, কিছু বলতে চাও তুমি? জি আমার মনে হয় কি ভাই এই আপুরে জোর করে বাপ মায় এই পাঞ্জাবি পাজামা কিনে পাঠাই দিছে। এর পড়া দরকার ছিল হইতাছে কি সালোয়ার কামিজ। তোরে কইছে তুই বেশি জানোস। পড়েছি ভালোবাসায় আর কে আমাকে পায়, আমিও এবারে পার্কে বেড়াবো। মনে হইতাছে অনেক স্মার্ট না, স্কুলের সামনে গিয়ে এরকম মেয়েদের সামনে ক্যামেরা অন করে নাচানাচি করতেছে, কিন্তু মানে মেয়েদের পারমিশন ছাড়া এইভাবে ক্যামেরা অন করে তাদের ভিডিও না কতটুকু যৌক্তিক মনে হয় তোমার? সবাই কোনোভাবে যৌক্তিক না, একটা স্কুলের সামনে গিয়ে এরকম হ্যারাসমেন্ট করতে গেলে কি মানা যায় নাকি? হ্যাঁ সেটাই তো। মানে আমি তো যতটুকু জানতাম যে স্কুল চলাকালীন সময়ে 1 কিলোমিটার ভিতরে কোনো ছেলেরা গিয়ে এরকম টিকটক মুজরা করতে পারবে না, কিন্তু করতেছে। মানে বাংলাদেশের পুলিশ প্রশাসন কোথায় বুঝতেছি না। তীব্র নিন্দা জানাই পুলিশ প্রশাসনের কাছে।
ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটাও কমেন্ট করে জানাও নেক্সট টাইম কি আমার কাজিনকে নিয়ে নেক্সট পার্ট আনবো কি না। 100 কমেন্ট চাই, 100 কমেন্ট আসলে নেক্সট পার্ট বের করবো। কমেন্ট না করলে খবর আছে, তাড়াতাড়ি কমেন্ট কর।